হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন থেকে ভিডিও শুরু করছি। এখন ওই 10:30টার মতো বাজে। ভালো আছি, তার মধ্যেও শরীর খারাপ করছে, প্রচণ্ড মাথা ঘুরছে। গতকাল রাত্রে ঘুম হয়নি, আমার ছেলেও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, তোমাদের দাদাভাইও ঘুমায়নি। ভোরের দিকে তিনজনই ঘুমিয়েছি, এত শরীরটা খারাপ লাগছে। কালকে ছেলের ব্যাগ গুছিয়ে রেখেছি, কিন্তু স্কুলে পাঠাতে পারলাম না, ওকে আমি ডাকিই নি। বলছি আজকে ঘুমাক, এমনি চোখ মুখটা কেমন জানি বসে বসে গেছে, ঘুমের প্রচুর ঘাটতি জানো না। তাই ভেবেছি আজকে রাতের থেকে ওর কাছে আর ফোন দেবো না, আমার ফোনটা একটু দেখবো, দেখে দুজন মিলে একসঙ্গে ঘুমিয়ে পড়বো। এটাই দুজন মিলে আমি আর আমার ছেলে বলছিলাম। তো যাই হোক, চলো রাতেই দেখা যাবে রাতের ব্যাপারটা। আর এখন এখন কি করব, এখন রান্নাঘরে এসেছি, এখন ভাতটা বসাবো। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তো এখন ভাত বসাবো। কালকে সবজি বাজার করে নিয়ে এসছে, কালকে রাতে মাছ নিয়ে এসছে, সেগুলো সব কি রান্না করব না করব বার করবো, ফ্রিজ থেকে মাছ বার করবো। এই তো কাজ বাজ শুরু। ড্রাই পটস ভেঙে গেছে, বেশি একটা শ্যুট করতে পারবো না, এরকম ধরে ধরে এই কথা বলতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম ফেরার কথা আমার জন্য একটা ড্রাই পটস নিয়ে আসো, বললো ঠিক আছে। ঠিক আছে, তো চলো চলো তো চলো তো চলো সারাদিনে যে কতবার বলি চলো 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 চলো, তোমরা কি সত্যিই চলো একটু বলো তো। আর এই দেখো সেই নাইটিটা পরেছি, কেমন লাগছে বলে জানিও। চুলটা এইভাবে বেঁধে রাখলাম, এই দেখো ভ্যাটকোল নিয়ে এসছে, আর তার সঙ্গে রয়েছে পুঁই শাক। আমরা পুঁই শাক গাছ লাগিয়েছি ছাদে, যদি হয় তখন কিনে খেতে হবে না। কোনটা করব আজকে? দুটোই কাঁঠালে আটি দিয়ে করব, কাঁঠালের যে বীজগুলো হয় না ওইগুলো দিয়ে করব। সকালে দেখো কত বাসন হয়েছিল, সব কাজবাজ হয়ে গেছে, শুধু ঘর মোছা রান্না করা বাকি রয়েছে। আর এই দেখো এখানে সব সবজি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আলু, পটল, ঢেঁড়স, বেগুন, আর কি আছে চলো দেখি, এগুলোই রয়েছে। এগুলো সব ঢালবো, ঢেলে ঢেলে কিছু ঝুড়িতে রাখবো। আরেকটা জিনিস নিয়ে এসেছে আমার কর্তামশাই, এই দেখো নারকেল নিয়ে এসছে একটা নারকেল 30 টাকা নিয়েছে। আমাদের নারকেল গাছ থাকতেও নারকেল কিনে খেতে হচ্ছে, ভাবতে পারছো? গাছে নারকেল নেই, ডাব বিক্রি করে দেওয়া হয়, তো ওই জন্য নারকেল হয় না। ওই লক্ষ্মী পুজোর সময় কয়েকটা হয়, সেগুলোই পেরে নাড়ু করা হয়। তো নারকেলটা নিয়ে এসে কেন বলো তো, কারণ ডিমের কোরমা বানাবো, তার জন্য নারকেল দিয়ে আমড়া দিয়ে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি একদম সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। ঢেঁড়স পেঁয়াজ ভাজা হবে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে রয়েছে কাতলা মাছের পেটি রান্না হবে, এই যে আলু দিয়ে, এখানে পুঁই শাক, কাঁঠালের বীজ, আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে একটু রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো, আর আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করবো। ঠিক আছে, এইভাবে ভিডিও করলে দেখতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমার কিছু করার নাই। রান্না কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো মাছের ঝোলের কালারটা কী দারুণ এসছে। একদম শেষে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে, মানে ঝোলটা হচ্ছিল, তার মধ্যে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে ফেলেছি। ফালতু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাই না? তো তারপর এই যে কড়াই আর কিছু বাসন আছে, এইগুলো আর আমি ধুতে পারলাম না, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, আর রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে। তো তারপর স্নান করে এসেছি, স্নান করে ভাবলাম চলো একটু ছাদের দিকে যাই, তোমাদেরকে দেখাই। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যদিও কিছুক্ষণের জন্য, ওই 2-10 মিনিটের জন্য প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন আমার স্নান হয়ে গেছে, তবুও আমার এখানটা এখন জলটা ঝাড় দিয়ে ফেলতে হবে, কারণ এখানটা জল থাকলে না ঘর পুরো কাদা কাদা হয়ে যায়। আর এইদিকে দেখো পুঁইশাক গাছগুলো কিন্তু সব কটা বেঁচে গেছে। পুঁইশাক আর কিন্তু আমাদের কিনে খাওয়া লাগবে না, তাই না? আর বাড়িতে কোনো সবজি হলে সেটা টেস্টি হয় অন্যরকম, আর এই যে কেটে কেটে খাওয়া, এটাই কিন্তু একটা অন্যরকম আনন্দ। কি বলো তোমরা, তাই তো? খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে উঠলাম। এখন তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো আসতে সন্ধ্যা হয়ে যাবে আমার। আর কলকাতার দিকে গেলে না এরকমটাই হয়, অনেক লেট হয় আসতে। তো এখন আমি একটু শোবো, ঘুমাবো না, যদিও কটা বাজে দেখে নেই, দাঁড়া
3:19 বাজে, যতক্ষণ না 4টে বাজবে ততক্ষণ আমি ঘুমাবো না। কারণ হচ্ছে 4টের সময় ছেলেকে পড়াতে আসবে, ও পড়তে বসবে, আর তারপর তখন আমি একটু ঘুমাবো, ঠিক আছে? কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, গা হাত পা এত ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসতে পারে। তো প্যারাসিটামল আছে, গ্যাসের ওষুধ নেই, ওর জন্য আমি খেতে পারছি না। তো দাদাভাই আসলে গ্যাসের ওষুধ আনতে বললো, ফেরার পথে দিয়ে একটা প্যারাসিটামল খাবো। প্রচণ্ড শরীর খারাপ করছে, পুরো কাজ কমপ্লিটও করতে পারিনি, তোমাদেরকে তো বললামই। তো চলো এখন একটু শুয়ে নিই, মানে এখন শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করবো, 4টের পরে যে ঘুমাবো, তারপর উঠে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর আকাশটা পুরো ঝকঝকে চকচকে, এখন আর কোনো না বৃষ্টি না মেঘ না কিছু, জোর বৃষ্টি এসেছিলো বোধহয় ওই 5-7 মিনিট, জোর 10 মিনিট, তার বেশি বৃষ্টি হলো না, ঠিক আছে? চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। 6:45 মতো বাজে, ঘুম থেকে উঠলাম, প্রচুর ঘুমিয়েছি, কিন্তু মাথা ব্যথাটা কোনো মতেই কমছে না। আমার মনে হচ্ছে মাথায় একটু তেল দিলে, নবরত্ন তেল দিলে হয়তো কমতে পারে, কিন্তু আমাকে আগে পার্লারে ফোন করে জানতে হবে যে নবরত্ন তেল মাথায় মানে চুলে দেওয়া যাবে নাকি। প্রচণ্ড মাথা ব্যথা, কোনো মতেই মাথা ব্যথাটা কমছে না, ঠিক আছে? একটু অমৃতাঞ্জন দিয়েছি, ও কিছুতেই কিছু করছে না। তো যাই হোক, পার্লারে ফোন করব, করে আগে দেখবো কি বলে না বলে, তারপর যে মাথায় একটু তেল দেবো, হয়তো আজকে তেল দিয়ে কালকে শ্যাম্পু করে ফেলবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমার দাদাভাই প্রায় চলেই এসছে, বললো আর একটু 5-10 মিনিটের মধ্যে আমি ঢুকে যাব, তারপরে একটু চা খাবো। ঘুম থেকে উঠেই খাটের ওপরেই বসে আছি, এখনও পর্যন্ত মানে চোখে মুখেও জল দিইনি, আর মা এদিকে সন্ধ্যা দিচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, এটা হলো পরের দিন সকালবেলা, কন্টিনিউ আর ভিডিওটা করতে পারিনি। তো ছেলেকে সকালবেলা ম্যাগি দিয়েছি, আর আমার ইচ্ছা হলো ইপি খেতে। সকালবেলা খাওয়া নিয়ে তো আমার প্রচুর প্রবলেম হয়, বুঝে উঠতে পারি না কি খাবো আমি, এদিকে ভাত খেতেও আমার একদম ইচ্ছা করে না। তো ভাবলাম চলো দুটো ইপি বানিয়ে খেয়ে নিই। তো জল জল করে ইপিটা বানাবো। আর ম্যাগি তো আমি একদম খেতে পছন্দ করি না, তবে ইপিটা খেতে আমার দারুণ লাগে। যদিও দুটো আমি কমপ্লিট করতে পারি না, তোমরা জানি না বিশ্বাস করবে কি করবে না। তো এই অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার ভাতটা হয়েই গেছে, এবার আমি ভাতটাও নামিয়ে নেব, নিয়ে চলো সমস্ত কাজবাজ করে নেব। তোমার কাজবাজ খাওয়া দাওয়া যা কিছুই বলো না কেন, সব কিছু রেডি হয়ে গেছে। মিডিলে আর কোনো কিছু শ্যুট করিনি, যেহেতু ভেবেছিলাম বিকাল নাগাদ একটু বেরোবো, তার জন্য। তো দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে বলো আমার। আর এই যে বকখালি থেকে যে হারটা কিনেছিলাম, মুক্ত পুতির হার, সেই হারটা পরলাম, আর সঙ্গে একটা ছোট্ট কানের পরে নিলাম। তো কোথায় যাব সেটা ভাবছো তো? তো আমরা যাচ্ছি হচ্ছে এখন নৈহাটি। নৈহাটি যাওয়ার একটা কারণ আছে, বড় মাকে তো দর্শন করা আছেই, তার সঙ্গে আমার গোপুসোনাকে তো গঙ্গা জল দিয়ে স্নান করাই। তো গঙ্গা জলও প্রায় শেষের দিকে, তো ভাবলাম তোমাদের দাদাভাই আজকে ফ্রি রয়েছে, আর ওয়েদারটাও বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাহলে চলো যাই, যে গঙ্গা জলটা নিয়ে আসি। আর আমার শাশুড়ি মায়ের কিন্তু বাপের বাড়ি নৈহাটি। তো শাশুড়ি মাকে বলছিলাম চলো তুমি যাবে, বলছি না না তোমরা যাও। এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর দেখো এই জুতোটাও পরে নিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদাভাই ওইদিকে বাইক আনতে গেছে, আর আমি আর মা ওটা নিয়ে মজা করছিলাম, যে তুমি যাবে, তোমার বাপের বাড়ি, মনটা কেমন লাগছে বলো। স্বাভাবিক তাই না, বাপের বাড়ির দিকে গেলে তো মনটা একটু কেমন কেমন করবেই, তাই তো? এই জায়গাটা তারা মনে বেশি লাইন নেই, তো হয়ে যাবে।
এটা সিঁদুর নাও, সিঁদুর চেয়ে নাও। এই তো মনা নামবি না, অনেক জল কিন্তু। ও জুতোটা কেন ভেজালো? এতটা জল কেন? ও ওর জন্য জোয়ার এসছে তাই। হ্যাঁ যেও না, আর প্যান্টটা ভিজে গেল। আমাদের তো জল ভরা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন কয়েকটা রিলস বানাচ্ছি, একটু ছবি তুলছি। প্রচণ্ড মশা, দেখো ভিউটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখন জোয়ার এসছে তো ওর জন্য জল পুরো এই পর্যন্ত চলে এসেছিলো। এখন যেই জোয়ারটা আবার চলে গেছে তখন আবার জল আস্তে আস্তে নেমে যাচ্ছে। ঠিক আছে, তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করবো। খিদে পেয়েছে, ছেলের আমার মনে সবার খিদে পেয়েছে। একটু ফুচকা খাবো ভাবছি, ফুচকাই রয়েছে এখানে, আর তেমন কিছু নেই। तो चलो कुछ खावा जाए। ले ला का किलो आलू इधर इधर 1-2 दिन में ले ला आलू आजकल में कैसे देगा? हाँ 1650 दे लो। 1650 ওইখানটা খুব মশা, এইখানে অতটা মশা নেই। 1650 ওই নোংরার মধ্যে মশা ভর্তি। হাত দেখো তুমি, हाँ व्यवसाय करिए आपने समझ হাতের অবস্থা দেখো। कुछ को रखाइए तो आलू को भी कर दो। না জুতো খুলে খুলতে হবে না। হনুমান ঠাকুর। তারপর আমরা মাঝ রাস্তায় এসেই দাঁড়িয়ে পড়লাম ইডলি আর ধোসা দেখে। ওফ, আগে একদিন খেয়েছিলাম এই দোকানের ইডলি আর ধোসা, কী যে টেস্ট, আর দাম এত কম, দাম আন্দাজে এতটা টেস্টি তোমাদেরকে কি বলবো। তো দুটো ইডলি নিয়েছিলাম আর 3টে ধোসা নিয়েছিলাম, অসাধারণ লেগেছে খেতে। তো আর নৈহাটিতে আমরা লিট্টির খোঁজ করেছিলাম, এক জায়গায় পেয়েছিলাম কিন্তু রেডি হয়নি বলে বললো লেট হবে, ওর জন্য ভাবলাম যে চলো তাহলে ইডলি আর ধোসা খেয়ে আজকে বাড়ি ফিরবো। তো আমার ছেলে ইডলিটা ফার্স্টে নিয়েছিল, ধোসাটা কমপ্লিট হয়নি তার জন্য। তো যখনই ধোসাটা দিল বললো মা আমি ইডলিটা খাবো না, আমাকে ধোসাটা দাও। তো ছেলেকে একটা ধোসা দিয়েছিলাম, আমি 1 প্লেট, তোমাদের দাদাভাই 1 প্লেট, আর সঙ্গে ছিল 2টো ইডলি, দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম। ঠিক আছে, আর সঙ্গে বাড়িতে আবার ইডলিও নিয়ে এসেছিলাম। আর এই দেখো নৈহাটি থেকে আমি কাচের চুড়ি পরে নিয়েছি, এই সবুজ কালারের কাচের চুড়ি কবে থেকে যে আমি খুঁজছি। তো যাই হোক আজকে আমি পেয়েই গেলাম। আর কত নিয়েছি জানো? 1 ডজন 40 টাকা। বাপরে বাপ কি দাম হয়েছে কাচের চুড়ির। আর দোকানে ঢুকতে না ঢুকতেই বলছি কি লাগবে, কাচের চুড়ি? আমি বলছি হ্যাঁ। আমি বলছি কী করে বুঝলে তোমরা? বলছি কি এখন তো প্রচুর পরিমাণে কাচের চুড়ি বিক্রি হচ্ছে, তোমার হাতটা ফাঁকা দেখেই, মানে কাচের চুড়ি নেই দেখেই তোমাকে বললাম। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, এখন তো চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতো টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বাই বাই।